আমার লাস্ট গেট রেডি উইথ মি ভিডিওতে আমি যে শাখা বাঁধানোটা পরেছিলাম এবং সাথে যে নেকলেসটা পরেছিলাম সেটার ছবি অথবা ভিডিও দেওয়ার জন্য তোমরা আমাকে মেসেজ করে প্রায় পাগল করে দিয়েছো। হ্যালো সবাইকে, আশা করছি সকলে খুব ভালো আছো। তো তোমাদের রিকোয়েস্টে আমি ছোট্ট করে একটা ভিডিও আজকে নিয়েই এলাম। আমি আগে কখনো নিজের গোল্ড কালেকশনের ভিডিও রেকর্ড করিনি, তো কিছুটা একটু উদ্ভট লাগছিল, অড লাগছিল। তাও তোমাদের এত রিকোয়েস্ট পেয়েছি, আমি আর রেকর্ড না করে পারলাম না। তো প্রথমেই আমি আমার শাখা বাঁধানোর ডিজাইনটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করে নিচ্ছি। তোমাদের যাদের পছন্দ ছিল তারা প্লিজ একটু স্ক্রিনশট নিয়ে নিও, আর কমেন্ট বক্সে এসে আর বলো না যে দিদি একটু ভিডিও বা পিকচার দাও। তো আমি খুব আস্তে ধীরে দেখাচ্ছি তোমাদেরকে, তোমাদের যাদের পছন্দ প্লিজ একটু স্ক্রিনশট নিয়ে নিও। এবং তার সাথে আরো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। শাখা পরার সময় আমি অনেককেই দেখেছি এই ভুলটা করতে, যে মুখের দিকে শাখাটা হাতের ওপর দিকে রেখে তারপর শাখাটা পরে। তো এই ভুলটা তোমরা কখনোই করো না। মুখের দিকটা সব সময় হাতের তালুর দিকে রেখেই তবেই শাখাটা পরতে হয়। এতে তোমরা শাখাটা একদম স্মুথলি পরে নিতে পারবে, আর সাথে ভেঙে যাওয়া অথবা ফেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। এবার তোমাদের মধ্যে অনেকেই হয়তো এর ওয়েটটা জানতে চাইবে, তাই আগে থেকেই বলে দিলাম এর দুটো মিলে মেবি 24 গ্রামস রয়েছে। অ্যাকুরেট ঠিক বলতে পারছি না, প্রচুর দিন আগে করা, তো মনে হয় 24 গ্রামসই রয়েছে। এরপরে আমার নেকলেসের ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই নেকলেসটা না প্রায় 12 বছর আগে বানানো, আর এই নেকলেসের ডিজাইনটা পুরো সম্পূর্ণই আমি সিলেক্ট করে দিয়েছিলাম। আসলে আমার যে বিয়ের কানের গুলো ছিল সেটার যে ঝুমকোটা রয়েছে সেই ঝুমকোর সাথে ম্যাচিং করেই আমি নেকলেসটা বানিয়েছিলাম। আর এই নেকলেসটার ওয়েটটা মেবি 1.5 ভরি মতো রয়েছে, কারণ তখন তো আর গ্রাম হিসাবে ওয়েট করাটা হতো না। তো আমি এটা অ্যাকুরেট গ্রাম হিসাবটা বলতে পারবো না, তবে 1.5 ভরি মতো রয়েছে। এর সাথে ম্যাচিং করা যে ঝুমকোটা রয়েছে সেটার ডিজাইনটাও আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ সবসময় তো আর সব গোল্ড জুয়েলারি আমার বাড়িতে থাকে না। বেশিরভাগ সময়ই সেগুলো লকারে থাকে, তো বিশেষ অনুষ্ঠানেই বাড়িতে আনা হয়। তো আমার ননদের ছেলের জন্মদিন ছিল, সেই সময় আমি এগুলো বাড়িতে এনেছিলাম। আর যখন তোমাদের সাথে এগুলো আমি শেয়ার করবো হয়তো আর সবকিছু আমার লকারেই থাকবে। তো এরপরে আমি যেটা শেয়ার করছি এটা হচ্ছে একটা নোজপিন। এটার ডিজাইনটাও তোমাদের একটু ডিমান্ড ছিল যে আমি ভালো করে যেন দেখাই। এরপরে আরো একটা নোজপিন তোমাদের সাথে শেয়ার করছি, এটা হলো একটা মারাঠি নোজপিন, এবং এটা কিন্তু তোমরা দুরকম ভাবে পড়তে পারবে, মানে আমি দুরকম ভাবে পড়তে পারি। একটা হচ্ছে নোজপিন আমরা যেমন ভাবে পড়ি, নাকের ভেতর ঢুকিয়ে নিয়ে পড়ি, আর তারপর হচ্ছে এর যেই যে তারের মতো অংশটা রয়েছে সেটাকে হালকা ফাঁকা করে নিয়ে আমি যেমন ভাবে আর্টিফিশিয়াল নোজ পিন গুলো পরে সেভাবেই এটাকে পরে নিই। দুরকম ভাবে পরলেই বেশ দুটো রকম ডিজাইন লাগে এবং দুরকম একটা লুক পাওয়া যায়। তো আজকের এই গোল্ড কালেকশন গুলো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। মাঝে মধ্যে আপনারা আমার কাছে কিছু কিছু এমন আবদার করেন যে আমার সেগুলো শেয়ার করতে ভীষণই ভয় হয়, বাট এমন ভাবে আবদারগুলো করেন যে না রেখেও পারি না। তেমনি কিছু দিদিভাই আমার এই জুয়েলারি গুলোর প্রাইস, ওয়েট এবং সবকিছু একটু ডিটেলস শেয়ার করতে বলেছিলেন, এবং তার সাথে একটা ছোট ভিডিও করতে বলেছিলেন। তো আজকে সেই ভিডিওটাই আমি একটু দেওয়ার চেষ্টা করেছি। তো আজ যে আমি কানমেলাটা পরছি এর ওয়েট রয়েছে 14 থেকে 16 গ্রামের মধ্যে। এই কানবালাটা আমার বড় মেয়ের যখন 5 বছরের জন্মদিন ছিল সেই সময় আমার হাজবেন্ড আমাকে বানিয়ে দিয়েছিলেন। তো এটার ওয়েটটা আমি ঠিকঠাক বলতে পারছি না এবং প্রাইসটাও শেয়ার করতে পারছি না, কারণ অনেকদিন আগেকার কথা এবং সেই সময়কার গোল্ডের প্রাইস এবং এখনকার গোল্ডের প্রাইসের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তো এবারে যে চোকারটা আমি পরছি এই চোকারটার জন্য কিন্তু আপনাদের কাছ থেকে আমি প্রচুর প্রশংসা পেয়েছি, তবে পুরো ক্রেডিটটাই কিন্তু আমার বাবার। উনিই আমাকে আমার ছোটদার বিয়ের সময় আমাদের নবদ্বীপের সেনকো থেকে এটা নিয়ে দিয়েছিলেন। তো যেই দিদি ভাইরা আমাকে আজকের এই ভিডিওটা করার জন্য উৎসাহ দিয়েছিলেন তাদের জন্য আমি ভিডিওটা খুবই আস্তে ধীরে করছি, যাতে আপনারা টুক করে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এবারে শেয়ার করছি খুবই কিউট এবং ছোট একটা পেন্ডেন্ট। পেন্ডেন্ট ঠিক বলা যেতে পারে না, এর সাথে একটা পার্লের চেনও রয়েছে, এবং এটাও কিন্তু আমার গিফট পাওয়া। আমার বড় মেয়ে হওয়ার সময় যখন আমাকে প্রথমবার সাধ দেওয়া হয়েছিল সেই সময় আমার মা আমাকে এটা গিফট করেছিলেন। খুবই কিউট একটা জিনিস, আমার ভীষণ পছন্দের, এবং এর ডিজাইনটা আমার এতটাই পছন্দ হয়েছিল যে আমি পরে এর সাথে ম্যাচিং করে একজোড়া ইয়ারিংও বানিয়েছিলাম, এবং এর ওয়েটটা ছিল 1.5 থেকে 2 গ্রাম মতো। তো সবশেষে যেই জিনিসটার জন্য আমার কাছে সব থেকে বেশি রিকোয়েস্ট এসেছিল সেটা হলো আমার এই পার্লের সীতাহারটার যে লকেটটা রয়েছে সেটার ডিজাইনটা যেন আপনাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করি। তো আমি যতখানি পেরেছি ভিডিওটা ক্লিয়ারলি নেওয়ার চেষ্টা করেছি,
বাট এই সীতাহারের ওয়েটটা না আমি ঠিকঠাক বলতে পারলাম না। এটা আমাকে আমার হাজবেন্ড একবারে অ্যানিভার্সারিতে গিফট করেছিলেন। আচ্ছা, আরো একটা কথা, অনেকেই জানতে চেয়েছিলেন আমি এই জামদানি শাড়িটা কোথা থেকে পারচেজ করেছি। অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের কোনো একটা রিলেটিভের তরফ থেকে আমার জন্য এটা গিফট পাঠানো হয়েছিল।